বগুড়া সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ শেষে রংপুরের পীরগঞ্জের পথে রওনা হয়েছেন তারেক রহমান। তার গাড়িবহরের সাথে আছেন সহকর্মী সাজিদ সরকার। যুক্ত হব তার সাথে। সাজিদ, আপনি তো তারেক রহমানের গাড়িবহরের সাথে আছেন, আমাদেরকে একটু জানাবেন যে তারেক রহমান পীরগঞ্জে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে এবং তার কর্মসূচি কি কি থাকছে আজ সারাদিন? মোটুসি পীরগঞ্জে যেতে বেসিক্যালি আসলে সময় খুব একটা লাগে না, তবে 1:50 যখন বগুড়া থেকে রওনা হয়েছেন সেখান থেকে মোকামতলা পর্যন্ত অর্থাৎ মাত্র 10-15 কিলোমিটার আসতে কিন্তু ইতিমধ্যে 1 ঘন্টা পেরিয়েছে। আমরা দেখছি যে এই মোকামতলায় কিন্তু বগুড়া জেলার শেষ সীমানা, সেইখানেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে দাঁড়িয়েছেন। যেহেতু এখানে শিবগঞ্জ 2 মীর শাহে আলম সংসদ সদস্য প্রার্থী, তার নির্বাচনী আসনে যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সেই সমস্ত মানুষগুলো কিন্তু প্রধান সড়কে কিন্তু দাঁড়িয়ে এক নজর দেখার জন্য, অভিবাদন জানানোর জন্য কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এই চিত্র কিন্তু আমরা বগুড়া শহর থেকে শুরু করে এই পুরো পীরগঞ্জ পর্যন্ত কিন্তু এমনটাই দেখতে পারবো। তবে এর আগে মহাস্থানগড় যেটি ঐতিহাসিক স্থান, এবং সেই ঐতিহাসিক স্থান অর্থাৎ হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহি এর মাজারে কিন্তু তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছেন এবং সেখানে কিন্তু দোয়া করেছেন। এবং শুধুমাত্র বগুড়াবাসী নয়, সারা দেশবাসীর জন্য কিন্তু সেখানে দাঁড়িয়ে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। এবং সেখান থেকে কিছুক্ষণ পরে রওনা হয়ে এই মোকামতলা বাস স্ট্যান্ড এই এলাকাটিতে কিন্তু তিনি এখান দিয়ে অতিক্রম করবেন। এরপরে কিন্তু আসলে গোবিন্দগঞ্জ জেলার পড়বে। গোবিন্দগঞ্জে সেখানেও কিন্তু এই সড়কগুলোতে এরকম আমরা মানুষের সমাগম দেখতে পাবো। গোবিন্দগঞ্জ থেকে এরপরে পড়বে কিন্তু পীরগঞ্জে যদিও বিকেল 4টার দিকে পৌঁছানোর কথা রয়েছে, তবে আমরা যে চিত্র দেখছি আসলে এইভাবে কিন্তু গেলে ঠিক সময় মতো পৌঁছানো সম্ভব নয়। তারপরেও তিনি চেষ্টা করছেন সময় মতো যাওয়ার, কোথাও অবস্থান নিচ্ছেন না। অবস্থান না নিয়ে রাস্তা থেকে তার যে বাস রয়েছে সেই বাসে থেকে কিন্তু প্রতিটা মানুষের শুভেচ্ছা নেওয়ার জন্য কিন্তু বাস থেকে চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখছি যে শুধুমাত্র এই বিএনপি বা এই এলাকার ভোটার নয়, শুধুমাত্র সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু অনেকে কিন্তু সড়কে কিন্তু অবস্থান নিয়ে আছেন। এবং যদি দেখানো যায় যে এই সমস্ত নারী বা শিশু তারা কিন্তু কেউ রাজনীতির সাথে যুক্ত নয়। আমরা এমন চিত্র দেখতাম যখন কিনা আসলে বেগম খালেদা জিয়া এই অঞ্চলগুলোতে এবং বগুড়ায় আসতেন, ঠিক একইভাবে এরকম আসলে নারী পুরুষ দাঁড়িয়ে থাকতেন। ঠিক একইভাবে আমরা দেখছি তারেক রহমান যখন বগুড়া এসছেন সেভাবেই এই মানুষগুলো কিন্তু তাকে দেখার জন্য এবং তার এক নজর অভিবাদন বা শুভেচ্ছা জানানোর জন্য এই মানুষগুলো কিন্তু এই সড়কে দাঁড়িয়েছেন। যদিও হয়তো বা কথা বলার সুযোগ পাবেন না, তার নির্বাচনী আসন থেকে শেষ করে তিনি পীরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন। ধন্যবাদ সাজিদ আপনাকে। তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার।